আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আপনি হাজারটা খারাপ কাজ করলেও মানুষ আপনাকে কিছু বলতে আসবে না। কিন্তু সেই আপনি যদি কোনো ভালো কাজ করতে যান বা ভালো কাজ করেন তখন দেখবেন হাজারটা দোষ বের করে ফেলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইদানিং আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যাচ্ছে। আজকে দেখেন দুপুর 12টার সময় ঘুম থেকে উঠছি। তো যাই হোক, উঠি প্রথমে গোসল করে এখন চুল শুকিয়ে নিচ্ছিলাম। আর এই চুল শুকানোটা যে আমার এত ভালো লাগে, আমার এত শান্তি লাগে যখন আমি চুল শুকাই। তো এটা আমি বেশ সময় নিয়ে করি আর আমার এই কাজটা খুব পছন্দের। আমার যে কাজটা পছন্দের সেটা আমি খুব সময় নিয়ে করতে পছন্দ করি। তো যাই হোক, এদিকে তো আমার আম্মু একদমই চিল্লাচিল্লি শুরু করে দিছে যে আমি এখনও কেন নাস্তা করতেছি না, সেই সকালবেলা নাস্তা বানাইছে। তো ভাই কিছু করার নাই, আমার ঘুমই ভাঙছে দুপুরবেলা। তো যাই হোক, এই দুপুর 2টার সময় আমি নাস্তা করতে বসলাম। তো নাস্তা শেষ করে এখন রান্নাঘরে গিয়ে দেখলাম যে আম্মু ভুড়ি রান্না করতেছে। আর ভুড়ি এমন একটা জিনিস যেটা আমার কাছে মাংসের চেয়ে অধিক বেশি আমার প্রিয়। তো এদিকে আম্মু আজকে খুব তাড়াহুড়া করতেছিল। আম্মুর হাতে একদমই সময় নেই, অলরেডি রান্নাবান্নায় দেরি হয়ে গেছে। তাই আম্মু আজকে মশলা বাটাবাটির একদমই ঝামেলা যাবে না, সব কিছু কেটে কুটে বসিয়ে দিবে। তো এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু কেটে নিল, কেটে এখন মাংসটাকে ম্যারিনেট করে নেবে। সরি, মাংস না, ভুড়ি। তো যাই হোক, এখানে হলুদ, মরিচ, জিরা, ধনে যা যা লাগে রান্নাবান্নার জন্য, তো সেগুলো দিয়ে আম্মু আজকে খুব মজা করে ভুড়িটা রান্না করেছিল। হাতে মেখে রান্না করলে আর কাটা মশলা রান্না করলে কিন্তু খুব ডিফারেন্ট একটা স্বাদ পাওয়া যায়। এভাবে কারা কারা রান্না করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তারা কিন্তু অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটার পাশেই থাকবেন। দয়া করে কেউ ফলো ব্যাক এগুলোর আশা আমার পেজে ফলো দিবেন না। যদি আমার পেজটা ভালো লাগে তাহলেই আমার পেজে ফলো দিবেন। তো যাই হোক, যেটা আমি শুরুতেই বললাম যে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আর আপনি খারাপ কাজ করলে আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু ভালো কাজ করবেন যখন, তখন আপনার খারাপ জিনিসগুলো কিন্তু একদমই সবার সামনে তুলে ধরবে। তো রিসেন্ট খুব ভাইরাল একটা টপিক, সেটা হচ্ছে গিয়ে আমাদের জনপ্রিয় অভিনেতা, গায়ক, খুব গুণের একটা মানুষ, সেটা হচ্ছে গিয়ে আমাদের তাহসান ভাইয়া। সে হচ্ছে গিয়ে রিসেন্ট বিয়ে করছে, সে তার সেকেন্ড ম্যারেজ করছে রোজা ইসলাম নামে একটা মেয়ের সাথে। ওই মেয়েটাকেও আমার খুব ভালো লাগে, আমি অনেকদিন ধরে তার ব্লগ দেখি, তাকে ফলো করি, খুব ভালো মেয়েটা। আমি তাদের পার্সোনাল লাইফের কথা একদমই যেতে চাই না, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি মেইন যে কথা সেটা হচ্ছে গিয়ে তারা তো জীবনে সুখী হতে চায়, তাই না? তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু সুখী হওয়ার অধিকার আছে। তো তারা যেহেতু দুজন ডিসিশন নিয়েছে যে তারা একসাথে থাকবে, ভাই আমাদের কেন এত মাথা ব্যথা? কেন রোজার এক্স কী ছিল, রোজার পাস্ট কী ছিল, ফ্যামিলি স্ট্যাটাস, হ্যান ত্যান কাহিনী কী, এত কিছু নিয়ে এখন কেন ঘাটাঘাটি করা হচ্ছে? কই এতদিন তো রোজাকে নিয়ে কোনো কথা হয়নি, কোনো ফেসবুকে স্ক্রল করলে কিন্তু রোজার কোনো, তাহলে এখন কেন এত নেগেটিভ কথাবার্তা তাদের নিয়ে উঠবে? তারা জীবনে একটা সিদ্ধান্ত নিছে, তাদের লাইফ, তাদের ডিসিশন, তাই না? সেখানে তো আমাদের তো এত কথা বলার দরকার নেই। আসলে আমাদের মন মানসিকতায় চেঞ্জ হওয়া উচিত। তো যাই হোক, আমার নিজে থেকে যতটুকু মনে হলো আমি নিজের ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এদিকে রান্নাবান্নাও শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।